হালাল না হারাম, আমার বাড়িটা হালাল টাকার না হারাম টাকার, আমি যে ব্যবসাগুলো চালিয়েছি তার ভিতরে কত পার্সেন্ট হালাল আর কত পার্সেন্ট হারাম, এগুলো হিসাব কিবারের দিন করবেন আপনি? শুধু খেয়ে দিয়ে বাঁচবেন আর কবরে চলে যাবেন, এটা মুসলমানের কাজ নয়। মুসলমানের সব সময় কাজ হলো হিসেব করা। এই জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব চাওয়ার আগে তুমি নিজে হিসাব করে নাও, তোমার নিজের হিসাব করে নাও। তুমি যদি নিজের হিসাব করো রোজ দিন, তাহলে তোমার হিসাব পরিষ্কার থাকবে, তোমার হিসাবে জঞ্জাল থাকবে না, যদি হিসাব নিজের তুমি টাটকা টাটকা করতে পারো। আর তিনি বলেছেন ওয়াজাইয়ানু ক্বাবলা লিল আরাজিল আকবারে, নিজেকে সাজাও। কবে? কিয়ামতের দিন আল্লাহর সামনে খাড়া হওয়ার আগে। সাজাবেন কি দিয়ে? আমল দিয়ে সাজান। সাজাবেন কি দিয়ে? ব্যবহার দিয়ে সাজান। সাজাবেন কি দিয়ে? আখলাক দিয়ে সাজান। সাজাবেন কি দিয়ে? হারামকে বর্জন করে নিজেকে সাজান। এটাই হলো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজেকে সুন্দর করে পেশ করা। দাদারা আমার, 1 ঘন্টা আমার টাইম বরাদ্দ আছে, আধা ঘন্টা ওয়াজ করবো, আধা ঘন্টা আপনাদের পকেট থেকে কিছু টেনে বের করবো। এই জন্য আমি আগে থেকে জানি, আর আগে আমি আপনাকে বলেও দিয়েছি আমার টাইমের আর 5 থেকে 6টা মিনিট বাকি আছে। একটা হাদিস বলি, তারপরে অন্যদিকে যাই। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক সাহাবীকে ডেকে বলছেন, ও ভাই, আপনার বাড়ি তো অনেক দূরে গো, মদিনা মসজিদ থেকে। এখানে মদিনা মসজিদ, আর আপনি ওই সরজুল ব্রিজের কাছ থেকে রোজ রোজ নামাজ পড়তে আসছেন, অনেক দূরে। একটা পরামর্শ দিচ্ছিলাম, যদি ভালো মনে করতেন। তো এক সাহাবীকে পরামর্শ দিচ্ছেন, তখন উনি বলছেন, মারহাবা, জি বলুন, কি পরামর্শ আপনি আমাকে দিবেন? তখন আবু আইয়ুব উবাই ইবনে কাব তখন উনি পরামর্শ দিচ্ছেন ওকে, কি বলে? লাউ ইশতারাইতা হিমারান তারকাবুহা ফিজাল ফায়ে ওয়াজ জালমায়ে, আপনি যদি একটা গাধা খরিদ করে নেন কিংবা একটা খচ্চর খরিদ করে নেন, সেই খচ্চরের পিঠে চড়ে বর্ষার দিনে আসবেন, পায়ে কাদা লাগবে না, ঠান্ডার দিনে আসবেন তো শীত লাগবে না, আপনার জানটাতে আরাম হবে। তাহলে ওখান থেকে আসবেন মসজিদে নববীতে, জাড়ের দিনেও লাভ দেবে, এই খচ্চরটা সবারই হবে। আর জাড়ের দিন বাদ দিয়ে গরমের দিনেও যখন চড়বেন তখন আপনার লাভ দিবে, পাটা আপনার বালুতে পড়বে না। একটা খচ্চর কিনে নেন না ভাই। কথাটা তো ভালো কথা। পা পুড়িয়ে পুড়িয়ে আপনি এখানে না এসে খচ্চরের পিঠে সওয়ার হয়ে মসজিদে নববীতে আসবেন, ভালো। শীতের দিনে আসবেন, আপনার ঠান্ডা কম লাগবে, ভালো। এত ভালো পরামর্শ দিচ্ছেন, আমি আর আপনি হলে তো চট করে বলতাম, জি লাব্বাইক, আপনি যেটা পরামর্শ দিলেন কাজ করব আগামীতে ইনশাল্লাহ। কিন্তু তিনি বলছেন, আপনার পরামর্শটা আমি ফেলে দিতে পারলাম না, তবে আমার কথাটা আপনি শুনেন, আর শোনার পরে যদি আমারটা ভালো লাগে তাহলে আপনি আমাকে রেহাই দেন, আর যদি আমারটা আপনাকে ভালো না লাগে তাহলে আপনি নিজেকে চুপ করে নেন, আমি আপনার পরামর্শ মানতে পারলাম না। কি কথা, কি করতে হবে? উনি তখন বলছেন, ইন্নী উরিদ আন ইউক্তাবা মামশায়া ইলাল মসজিদে ওয়া রুজুই ইলাল বাইতে। নবীজি বলেছেন হাদিসে, একটা মানুষ যদি ওযু করে মসজিদের দিকে যায়, লেকুল্লে খুতওয়াতিন হাসানাতুন, একটা মানুষ যখন মসজিদের দিকে যাবে প্রত্যেকটা পা জয়বার করে উঠাবে, তয়টা তার জন্য নেকি লেখা হবে, আর তয়টা দরজা তাকে উপর দিকে উঠবার সুযোগ দেওয়া হবে। আর যাওয়ার কালে এটা হবে, আসার কালে এটা হবে। তার জন্য আমি সরজুল ব্রিজের কাছ থেকে হেঁটে 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 আসছি, আর নামাজের পরে এখান থেকে হেঁটে 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 বাড়ি যাচ্ছি। তাহলে চিন্তা করো তো ভাই, আমার আসার বেলায় যদি 500টা ধাপ হয়, আর আমার যাবার বেলায় যদি 500টা ধাপ হয়, তাহলে 1000টা ধাপ হলো আমার আসতে এবং আমার যেতে। তাহলে 1000টা ধাপের বিনিময়ে আমি 1000টা কি পেলাম? হাসানা, মানে নেকি পেলাম 1। আর 1000টা স্তর আমার উঁচু দিকে গেল, এটা হলো আমার দ্বিতীয় পড়ে পাওয়া লাভ। তাহলে এত সুন্দর সুযোগটা আমি হাতছাড়া কেন করতে যাব? তার জন্য আপনার পরামর্শকে মানতে পারলাম না। আমি যেটার উপরে আমল করছি সেটার উপরেই আমার আমল চলতে থাকবে। তার হিসাব আর উবাই ইবনে কাবের হিসাবে তারতম্য আছে, কিন্তু উবাই ইবনে কাবের সামনে যখন এই যুক্তি পেশ করা হলো তখন তিনি আর প্রতিবাদ করলেন না। যেহেতু রাসূলুল্লাহর হাদিস যেখানে আছে যে লেকুল্লে খুতওয়াতিন হাসানা, প্রত্যেকটা কদমের উপরে, প্রত্যেকটা ধাপের উপরে আল্লাহ তাআলা যখন আমাকে 2 রকমের সওয়াব দিতে চাইছেন, তো আমি হাতছাড়া করবো কেন?
আমি আমার পায়ের ধাপকে আমি নিজে গুনব, আমি কতটি গুনে আসলাম, কতটি ধাপ আমি করে আসলাম। তাহলে আমি তো নিজে আমার মনে সাহস পাবো, বল পাবো যে আমি সারাটা দিনে 5 বার মসজিদে নববীতে এসে যদি আমার আসা আর যাওয়াতে 5000 ধাপ হয়, তাহলে আমি 5000টা নেকি অর্জন করতে পারলাম। দাদা রে, হিসাব করবেন না। কবে হিসাব করবেন? যেদিন মালাই চলবে না। অথচ সাহাবীদের জীবনীতে যখনই কেউ একটা কথা শিখেছে আমল করার মতো, সাথে সাথ ওই জিনিসটাকে আমল করতে চেষ্টা করেছে। যদি বিশ্বাস না লাগে তো লম্বা আলোচনা কোনো প্রাইভেট গলিতে করবেন আর করার সুযোগ দেবেন, তো আপনাকে শোনাবো। আমার সময় আছে আর 2 মিনিট। একটা হাদিস বলতে গেলে আমার টাইম শেষ হয়ে যাবে। এক সাহাবী, তার নাম ইতবান বিন মালিক, নবীজির মসজিদে বসে বসে হাদিস শুনছিলেন। রাসূলুল্লাহ একটা হাদিস বললেন, যদি আমি লিখি তো এই কলমটার অর্ধেকের মধ্যে এঁটে যাবে হাদিসটা, এতটুকুনি হাদিসটা বললেন। রাসূল বললেন হাদিসটা একদিন, তো সে হাদিসটাকে মগজে ঢুকিয়ে নিলেন। এবার মনে মনে ভাবছেন হাদিসটা তো শুনলাম, এবার আমল কবে করব? কাল থেকে করব, পরশু থেকে করব নাকি? তো কি শুনলেন, হাদিসটা কি শুনলেন সেদিন? তো হাদিসটা তিনি বলছেন, মান সাকা ইমরাতাহু ওজরা, কোনো মানুষ যদি নিজের বিবিকে 1 গ্লাস পানি পান করিয়ে দেয়, কোনো মানুষ যদি নিজের স্ত্রীকে গ্লাসে করে পানি কলসি থেকে ঢেলে সে নিজে না পান করে তার স্ত্রীর হাতে তুলে দিয়ে বলে অমুকের মা পানিটা পান করো, যদি এই রকম কাজটা করে তো রাসূলুল্লাহ বলছেন ওজেরা, তাকে সওয়াব দেওয়া হবে। এবং একটা সওয়াবের জন্যই আপনি বিপদে পড়তে পারেন কিয়ামতের দিন। অতএব তিনি বলছেন, একটা সওয়াব যদি আমি 1 গ্লাস পানি নিজের বিবিকে দিয়ে পেয়ে যাই, হাত ছাড়া করবো কেন সওয়াবটা, হাত ছাড়া করবো কেন আমলটা? মসজিদে নববী থেকে বেরিয়ে এলেন, আসার পরে বাড়িতে ঢুকেই আওয়াজ দিয়ে বলছেন, দুলালির মা এদিকে এসো। স্ত্রী আগিয়ে এলো, গ্লাসে করে পানি মশক থেকে ঢেলে নিয়ে 8 গ্লাস পানি জুটেছে, সেটাই বিবির সামনে পাঠিয়ে দিয়ে বলছে, এই নাও। গ্লাসে পানি দেখে বিবি বলছে, এই নাও। তখন স্ত্রী তাজ্জব, আল্লাহ জি, আমার স্বামী এইভাবে গ্লাসে করে আমাকে কি পান করতে দিচ্ছে? কি খেজুরের রস আছে না নারকেলের পানি আছে, কি ব্যাপারটা? দেখি খেয়ে দেখি। সাথে সাথে এমনি করে গ্লাসটাকে নিয়ে গট 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 করে পানিটাকে পান করে নিল। নেওয়ার পরে স্বামীর দিকে তাকিয়ে বলছে, কিচ্ছু বুঝতে পারলাম না, তুমি তো পানি পান করালে, তো পানিটা আমাকে এইভাবে গ্লাসে করে আজকে তুমি পান করালে কেন? কি ব্যাপার? জীবনেতে কাজ করো না? স্ত্রী যখন এমন জিজ্ঞেস করলেন, বাস্তবিক কথা জীবনে দেয় না তো আজকে দিল কেন? তখন স্বামী স্ত্রীকে বলছে, এক্ষুনি আধা ঘন্টা আগে রাসূলুল্লাহর মজলিসে একটা হাদিস শুনলাম, হাদিসটাকে ফেলে রাখবো? আমল করে দেখলাম, কেন হাত ছাড়া করবো এই আমলটাকে? তখন স্ত্রী মনে মনে বলছে, আল্লাহ তোমাকে তৌফিক দে, রোজ দিন 1 গ্লাস করে পানি দাও। ঠিকই তো, কোনো স্বামী দেয় নিজের স্ত্রীকে পানি ঢেলে? মরে গেলে তো দিবে না, দেয় না, অভ্যাস নেই আমাদের দেওয়া। তো এরকম কেন দোয়া আসবে না যে তোমাকে আল্লাহ তাআলা ভালো তৌফিক দেয় যে তোমার দ্বারা আমি পানি ঢেলে পান করতে পারি? দাদারা আমার, এক কথা, শেষ কথা হলো এই যে আপনাকে হিসেব করে আপনার আয়ুটাকে গত করতে হবে। কেন যে আপনার আয়ু মাত্র 60 থেকে 70 বছর। কেউ যদি বেড়ে চলে যায়, বেশি হয়ে যায়, তাহলে এগুলা খুব নগণ্য, আঙুলে গুনা কয়টা। তো যাক, আপনারা আশা করি হিসাব করবেন। তো হিসাব যদি করে থাকেন তাহলে আমি হিসাব আপনাকে শোনাই। ভাদু মাদ্রাসা এই এলাকার ভিতরে, মালদহ জেলার ভেতরে আমি মনে করি সবচাইতে প্রাচীন মাদ্রাসা। এখান থেকে আমি ফারেক হয়েছি। এখন এই জায়গাতে আমার একটা নারীর সম্পর্ক আছে, আর আপনাদের বেশি আছে। কেন যে আপনারা বছরে 7 বার করে দান দেন, কিন্তু বাৎসরিক জালসায় যেটা দান হয় সেটা একটা আলাদা স্বাদ, এটা এর আলাদা আনন্দ। আপনার যদি নারীর সম্পর্ক থাকে আর এই মাদ্রাসার ঐতিহ্যকে আপনি বহাল রাখতে চান, তাহলে এই জনগণ যতজন আপনারা এখানে আছেন, আপনাদের মধ্য থেকে আমি 10টা লোক চাইছি, যে 10টা লোক আমার হাতে প্রথমত 10,000 টাকা করে দান আওয়াজ দিবেন আমাকে। আর 10টা লোক চাইছি যারা বলবেন যে আমি 5,000 টাকা করে দিব। এইরকম লোক যদি এমনটা হয় যে আপনারা আগে দিয়ে দিয়েছেন, তারপরেও তো গত বছরের আগের বার বহু লোক আপনারা এখানে এসে 10,000 5,000 করে দাম দিয়েছেন। তো কোন আল্লাহর বান্দা আছেন, একটু তাড়াতাড়ি করে সাড়া দেন। আর দ্বিতীয় কথা বলছি, বাদ বাকি লোকগুলো একখানা করে 500 টাকার নোট দিতে হবে আপনারাকে।
কেন দিতে হবে 500 টাকার নোট? একটা 500 টাকার নোট না হলে বাজারে গিয়ে ব্যাগ আধ ব্যাগ হয় না। 40 টাকায় যদি আলু হয়, তাহলে আমার এই হোস্টেলে কতটি আলু লাগে আর কতটি তালবিলিম খাই আপনি নিজে আন্দাজ করুন। পুরাতন দিনকে ভুলে যান, 100 টাকা দিয়ে দায়ী সারা মনোভাব দেখাবেন না। অন্তত পক্ষে 500 টাকা আপনার এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠানকে দিয়ে আপনি নিজেকে প্রমাণ করবেন যে আমার এর সাথে নারীর সম্পর্ক আছে, আমি একে ভালোবাসি। তাহলে প্রথম নম্বর দান, কে আসবে কোন আল্লাহর বান্দা, প্রথমে সাড়া দিন। আমার বেশি টাইম নাই, খুব বেশি টাইম নাই, আপনারা সিলসিলাটা চালু করেন তাড়াতাড়ি, আর আমি দানটাকে নিই, আর নেওয়ার পরে এই সময়টাকে শেষ করে দিয়ে তারপরে গত হই। যত তাড়াতাড়ি আমি যাব তত তাড়াতাড়ি পরবর্তী বক্তা আপনাদের সামনে আসবেন। কে আছেন আল্লাহর বান্দা, একজন সাড়া দিন। কে আছে? আছে, ওটা দেখিয়ে দেন, দেখিয়ে দেন ওটা কোনখানে আছে। একটা 5000-এর পার্টিগুলো খাড়া হন। অনেক চাকরিজীবী আছেন, অনেক ব্যবসায়িক আছেন, অনেক ধনী মানুষ আছেন, বাপের সম্পত্তি ওয়ারিশান সূত্রে আপনি পেয়েছেন, এইরকম লোক অনেকে আছেন। আমি কমিয়ে দিলাম 5000 টাকা। কেউ আছেন? কোন আল্লাহর বান্দা একজন বলবেন যে হ্যাঁ আমি আছি। আরে আপনাদের প্রত্যেককে চিনি আমি, বিএসপির মোড় থেকে শুরু করে সরজুল পর্যন্ত। হয়তো আপনারা আগে দিয়ে দিয়েছেন, এটা হতে পারে, আর এটা হবেই, স্বাভাবিক কথা। তো কে দিবেন? একটা লোক। আমি বিসমিল্লাহ তো করি, তারপরে তখন ছোটগুলো হাতে করব। একজন লোক বলেন আল্লাহর ওয়াস্তে 5000 টাকা। চিরনিদ্রার কোলে ঘুমাইবি কত, খোলে রে আপন আখি, মায়া মহাজালে জড়ায় তোমায় রাখিয়াছে কে বা ঢাকি, রাখিয়াছে কে বা ঢাকি। আপনি যদি বলেন 100 টাকা দিব, আর 3 মিনিট ওই 100 টাকাকে নিয়ে আমি হেকর 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 করবো, ওইটা করতে পারবো না দাদারে। যা দিবেন ফাটাফাট দিয়ে ফেলেন, তাড়াতাড়ি করে দেন। যে দিবেন, যা দিবেন দিয়ে ফেলেন। আমি মনে করি এটা আপনার নৈতিক দায়িত্ব যে হাত অবশ্যই আপনাকে ছাড়তে হবে, 500 হোক আর 100 হোক আর 50 হোক, যেটাই হোক। তো কিছু লোক এমন আছেন যারা 100 টাকার জন্য এত দূর আসবেন না, তো আপনাদের কাছে লোক পাঠাবো কি? ফোন পেতে কত দিয়েছে? 2000 টাকা। আচ্ছা, 2000 টাকা এসেছে ফোন পেতে, তো হলো একটা দাম তো এসেছে কমসে কম।